বর্তমান সরকারের অনেকে আছে ফেরেশতার মতো কথা বলে, শয়তানের মতো ধোঁকা দেয়। 1 ঘন্টা আগে যে কথা বলে 2 ঘন্টা পরে সেটা থাকে না। হোসেন মোহাম্মদের এরশাদের সময় কথা ছিল সিএমএলএ, বলছে এটার অর্থ কি? বলে ক্যান্সেল মাই লাস্ট অর্ডার। আমি 2 ঘন্টা আগে যেটা বলছি এখন ওটা ঠিক নেই। বর্তমান সরকারের কিন্তু এই অবস্থা চলছে। তাদের কাজ এবং কর্মের মধ্যে কোনো মিল নাই। এক এক সময় এক এক ধরনের মন্তব্য দিয়ে, বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উপদেষ্টাদের উচিত বিভিন্ন ব্যবসায়ীদের সাথে একা একা বসে তাদের সমস্যাগুলি শোনা এবং সমাধান দেওয়া। অনেক উপদেষ্টা আছে 9টার সময় মিটিং ডাকে, 11টার সময় আসবে, তাদের ঘুমোই ভাঙে না। যারা বড় বড় ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা নিয়ে ডিল করে, তাদের সময়ের মূল্য আছে। উপদেষ্টাদের কাছে সময়ের কোনো মূল্য নেই, কারণ তারা আনন্দ ফুর্তি করতেছে। কেউ এনজিও করতো, কেউ স্কুলের টিচার ছিল, এখন এসে সব দেশের রাজা হয়ে গেছে। এখন অবস্থা বুঝেন, ঠেলা সামলান। ঠেলাটা কোথায় দেখতে হবে? বিএনপিকেও অনুরোধ করব, আমরা যখন আপনাদেরকে বলেছিলাম 8ই আগস্ট সব রাজনৈতিক দলকে ডাকেন, ডাকে একটা মতামত সৃষ্টি করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে সকলের দস্তখত করা কাগজটা দেন। আজকে তত্ত্বাবধায়ক সরকার আমাদের কথার বাইরে কোনো কিছু করার তাদের উপায় ছিল না। গ্রামের ভাষায় বলে, গরু যখন বিলে ছেড়ে দেওয়া হয় তাকে ধরার জন্য দৌড়াদৌড়ি করতে হয়। তখন তো গরুর রশি আমার হাতে ছিল, তখন তো ভাগার কোনো সুযোগ ছিল না। এখন তো মুক্ত। আপনারা কি দেশের জন্য কাজ করছেন, না আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অপেক্ষা করছেন? আমাদের সন্দেহ হয় আপনারা দেশের জন্য কাজ করছেন না, আপনারা বরং আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের অপেক্ষায় আছেন। যার জন্য মাঝে মাঝে কেউ কেউ স্লিপ করে বলে দেন, হয়তো গুমের গরু বলতে পারেন বা নেশার গরু বলতে পারেন। আপনারা বলেন যে অংশগ্রহণমূলক নির্বাচন। অংশগ্রহণমূলক নির্বাচন মানে কি? 2014 সালে কোথায় শুয়েছিলেন? 18 সালে কোথায় ছিলেন? 2024 সালে কোথায় ছিলেন? ভারতকেও বলবো সাবধান, বাংলাদেশের ব্যাপারে নাক গলানো বন্ধ করো। যতদূর নাক বাইরে গলাবে অতদূর কেটে দেওয়া হবে। এটা এখন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের দ্বিতীয়বার দেশকে সঠিক পথে পেয়েছি। তোমাদের মাল তোমাদের কাছে আছে, আমরা পাঠিয়ে দিয়েছি মাল, হাসিনা থেকে পাঠিয়ে দিয়েছি। এখন তো মুদির আর সমস্যা থাকার কথা না। মুদির প্রেমিকা মুদির ঘরে, আমাদেরকে নিয়ে মাথা ব্যথা করো না। ভারতে তো ওয়াকফ আইন করে মুসলমানদের ক্ষতি করেছে, আমরা তো সেই ব্যাপারে কোনো মন্তব্য করছি না। সেই ব্যাপারে আমাদের কিছু আলেম মন্তব্য করেছে, আপনারা ভারত থেকে বলছেন এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। আমাদের নির্বাচন কি আমাদের আভ্যন্তরীণ ব্যাপার না? তোমাদের কে সাহস দিয়েছে বাংলাদেশ সম্বন্ধে কথা বলার জন্য? বাংলাদেশের মানুষদেরকে বলবো, বেঈমান মুনাফিকি ছাড়েন, আল্লাহর উপর নির্ভরশীল হন। যে আল্লাহ আপনাকে এখানে প্রেরণ করেছে সে আল্লাহর উপর নির্ভরশীল হন, ইমানে বলিয়ান হন। আমরা ছোট জাতি নই, 18 কোটি মানুষের দেশ। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নাই। বাংলাদেশে কিছু হলে 3য় বিশ্বযুদ্ধ ছড়ায় পড়বে। সুতরাং সাবধান, এখানে খেলা খেলা করে কোনো লাভ হবে না। কিছু কিছু জায়গায় ইতিমধ্যে আমরা দেখেছি ছাত্রলীগ ও যুবলীগ
মাথাচাড়া দিয়ে উঠছে, তাদেরকে ভারতের দালালের ভূমিকায় অবতীর্ণ, আমাদেরকে ভারতের দালালের ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত হবে না, বা আওয়ামী লীগকেও পুনর্বাসনের দায়িত্ব নেওয়া সঠিক হবে না। স্বৈরাচারী খুনি হাসিনার দোসররা জটিকা মিছিল করে দেশকে অস্থিতিশীল করছে, বিভিন্ন জায়গায় খুন খারাপি এবং ডাকাতি করছে। সরকার নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, কিন্তু জনগণ মনে করে এই ধরনের কর্মকাণ্ডে সরকারের ইন্ধন রয়েছে, কারণ তারা জনগণের কাছে তাদের ক্ষমতায় থাকার গুরুত্ব অপরিহার্য বলে প্রমাণ করতে চায়। অর্থাৎ এই সরকার না থাকলে দেশ টিকবে না, এইটাই বুঝাতে চায়। এটা ঠিক না, দেশ থাকবে কিনা এটা আল্লাহ ঠিক করবেন, এটা কারো উপর নির্ভরশীল নয়। 18 কোটি মানুষের উপর ছেড়ে দেন। বস্তুত বর্তমানে দেশ চলছে ফ্রি স্টাইলে, ফলে দাবি দেওয়ার শেষ নাই। বিনা কারণে যখন তখন মিছিল হচ্ছে, রাস্তা অবরোধ, সর্বত্র বিশৃঙ্খলা পরিলক্ষিত হচ্ছে, জনগণের ভোগান্তি চরমে। এগুলি বন্ধ করার কোনো লক্ষণ সরকারের পক্ষ থেকে নাই। রহস্য কোথায়? অন্যদিকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে লেনদেন করে দুর্নীতিবাজ ব্যবসায়ীরা, রাজনীতিবিদেরা, আমলারা নিরাপদে আছে এবং বিদেশে পালিয়ে যাচ্ছে। আপনারা যারা সরকার পুলিশ আমলার সাথে জড়িত আছেন, আপনাদের উপর গরিব মানুষের অভিশাপ লাগবে, নতুন ভাবে গজব নেমে আসবে। আমি আগেও বহুবার বলেছি, গজবের থেকে মুক্তি হবে না, আছে না, সেটাই হয়েছে। এই সরকারকেও বলবো, গজব নেমে আসবে, মানুষকে আর কষ্ট দিয়েন না। এখনো হাতে সময় আছে, সুতরাং সাধু সাবধান। বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন ও প্রমোশন যোগ্যতা এবং সততার ভিত্তিতে নিশ্চিত করতে হবে, অন্যথায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না।